হ্যালো পোলাপাইন, কেমন আছো? সকলে ভালো আছো তাই না? আচ্ছা, তাহলে আমরা আমাদের যে প্লেলিস্ট বুয়েটের, সেই প্লেলিস্টের আমরা আজকে আরও দুটা ম্যাথ দিব। একটা হচ্ছে অধ্যায় বলের বল অধ্যায় নিউটনের বলবিদ্যা, এবং একটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তির। তোমরা কিন্তু দেখছো যে বিগত আমরা যেই বুয়েটের ম্যাথগুলো দিছিলাম সেখানে কি ছিল, স্থিতিতে সবগুলো ম্যাথ একসাথে ছিল। তারপর তোমার বলতে পারো মানে বিভিন্ন টপিকের বিভিন্ন অধ্যায়ের ম্যাথগুলো একসাথে ছিল, ঠিক আছে? এখান থেকে তোমার বল থেকে বলতে পারো দুটা কোশ্চেন আসছে। একটা হচ্ছে তোমার সরল দোলক নিয়ে, একটা হচ্ছে তোমার বল নিয়ে। যদিও কনসেপ্ট সরল দোলক আর ওটা বল মিক্স করে, ওইটা আমরা পরের ক্লাসে দিব মেনলি। তাহলে বলতে পারো যে বল থেকে একটা কোশ্চেন আসছে, কাজ ক্ষমতা শক্তি থেকে একটা কোশ্চেন আসছে, মোট দুটা কোশ্চেন আসছে। আজকে আমরা এই দুইটা কোশ্চেনেই সলভ করে দিব। এবং এই দুইটা কোশ্চেন ভাই আমার মতে বইয়ের ইতিহাসে সবচেয়ে সহজ কোশ্চেনের মধ্যে অন্যতম। এই দুটো কোশ্চেন অনেক বেশি সহজ, এগুলো তোমরা এইচএসসিতে প্রচুর 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 করছো। তাহলে আজকে আমরা চেষ্টা করব এইগুলো কীভাবে সলভ করে সেটা দেখবা। এবং যদি কোনো শর্টকাট যদি থাকে যে এগুলো এমসিকিউতে আসবে, এমসিকিউতে কীভাবে সলভ করব, যদি এরকম কোনো শর্টকাট যদি থেকে থাকে এগুলো আমি দেখাই দিব। তাহলে চলো আমরা এই ম্যাথগুলো শুরু করি। তাহলে প্রথম ম্যাথ আমাদের কি বলছে একটু বলো তো। প্রথম ম্যাথটা আমাদের বলছে যে, প্রথম ম্যাথটা আমাকে বলছে কোনো একটি রাস্তা 5 মিটার চওড়া ও এক প্রান্ত অপর প্রান্ত হতে 0.5 মিটার উঁচু হলে 50 মিটার ব্যাসার্ধের রাস্তার সর্বোচ্চ বেগ কত? আচ্ছা, ব্যাংকিং কোণের ম্যাথ দিছে তাই না? তাহলে আসলে আমি একটু আঁকার চেষ্টা করি এখানে। এই দেখো, এইখানে আমি আঁকার চেষ্টা করি। এইখানে কি বলেছে, বলছে হচ্ছে একটা রাস্তা 5 মিটার চওড়া। তাহলে এই চওড়াটা কোনটা দেখো, যদি এ বি সি যদি লিখি তাহলে যে বি সি এটা হচ্ছে 5 মিটার চওড়া। তাহলে 5 মিটার চওড়া, একে আমি এক্স দ্বারা প্রকাশ করি। এবং এক প্রান্ত হতে অপর প্রান্ত 0.5 মিটার উঁচু হলে, আচ্ছা আমি কি তোমাদের একটু মার্ক করে দিব? তাহলে আসো একটু মার্ক করে দিই এখানে। এই দেখো, তোমার একটা রাস্তা 5 মিটার চওড়া, এই একটা, এবং তোমার এক প্রান্ত অপর প্রান্ত হতে 0.5 মিটার উঁচু, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমি কি ধরছিলাম? এটাকে আমি এক্স ধরছি, এটাকে আমি এইচ ধরছি। তাহলে এইখানে এই যে এইচ ইকুয়ালস টু 0.5 মিটার। ওকে, তাহলে এটাকে তুমি কোণ ধরতে পারো, থিটা কোণ ধরতে পারো। এত হলে 50 মিটার ব্যাসার্ধের, তাহলে এই রাস্তাটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 50 মিটার। তাহলে 50 মিটার ব্যাসার্ধের রাস্তার সর্বোচ্চ বেগ কত? আচ্ছা, সর্বোচ্চ বেগের মান নির্ণয় করতে বলছে। তাহলে আসো আমরা বেগের মানটা নির্ণয় করি, যে বেগটা সর্বোচ্চ কত হতে পারে। এটা হচ্ছে রাস্তার ব্যাংকিংয়ের প্রবলেম। তাহলে আমরা একটু মার্ক করি। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমরা কিন্তু প্রথমে সূত্রগুলো একটু দেখি যে সূত্রগুলো কী আছে। আমরা জানি হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এগুলো তোমরা কিন্তু পড়ে আসছো তাই না? আরেকটা সূত্র কী ছিল মনে আছে? আরেকটা সূত্র ছিল সাইন থিটা। এখান থেকে আমি কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ভাইয়া এইচ, অতিভুজ হচ্ছে এক্স, তাই না? তাহলে আমি বলতে পারি কি এইচ ডিভাইডেড বাই এক্স। এখন তোমরা কিন্তু জানো রাস্তার যে ব্যাংকিং সেটা কিন্তু ম্যাসিভ কোনো কোণ থাকে না, এটা কিন্তু খুবই ক্ষুদ্র কোণ থাকে, তাই না? তাহলে কোণের মান যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে আমি একটু এভাবে লিখি, থিটা ক্ষুদ্র হলে, থিটা থিটা ক্ষুদ্র হলে আমরা কি বলতে পারি? ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা। হ্যাঁ, প্রায় প্রায় ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এক্স। এখান থেকে আমি ভি এর মানটা বের করব। তাহলে ভি ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো? রুট ওভার, একেবারে যদি লিখি তাহলে হচ্ছে আর জি এইচ ডিভাইডেড বাই এক্স। আশা করি এইটা তুমি বুঝতে পারছো। তাহলে তুমি কি এটা ডিরেক্ট মনে রাখতে পারো, বাট এটা অবশ্যই ডিরেক্ট এমসিকিউতে অ্যাপ্লাই করবা। রিটেনে ভাই একটু লিখো, রিটেনে তুমি একটু লিখে লিখে এটা সলভ করো, তাহলে দেখবা স্যাররা নাম্বার কাটার আর কোনো অপশন পাবে না। আর যদি এমসিকিউ আসে এটা তুমি মুখস্থ রাখতে পারো, ভি ইকুয়ালস টু রুট ওভার আর জি এইচ ডিভাইডেড বাই এক্স। এটা এমসিকিউর জন্য মনে রাখতে পারো। আসো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে সলভটা কীরকম হবে একটু দেখো। এটা খুবই সহজ একটা সলভ। এখানে রুট ওভার আর এর মান কত? আর এর মান হচ্ছে 50, এইচ এর মান, জি এর মান 9.8, এইচ এর মান কত বলো? এইচ এর মান হচ্ছে দেখো দিয়ে দিছে 0.5, তাই না? এই যে 0.5 মিটার উঁচু। তাহলে 0.5 ডিভাইড বাই এক্স এর মান কত? এক্স এর মান তোমাকে দিয়ে দিছে 5 মিটার। তাহলে এখানে 5 মিটার। আচ্ছা, তাহলে আসো আমি একটু কাটাকাটি করার এখানে চেষ্টা করি। এখানে 5কে 50 দিয়ে কাটলে এখানে বাবা 10, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে এখানে কি হইলো? 10 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাই না? তাহলে 10 ইন্টু 0.5 সমান সমান কত হয়? 0.5 মানে হাফ। তাহলে 10কে হাফ দিয়ে কাটলে কত হবে? বা আরও সহজভাবে আমি এখানে এভাবে করতে পারি। খেয়াল করে এখানে 10 9.8 ইন্টু, এই দাগটা তো হবে না, এই দাগটা একটু বাদ দিয়ে দিই, 9.8 ইন্টু
0.5 মানে কিন্তু হাফ, তাই না? 2 9.8 কাটা থাকে আমাদের 4.9, 4.9 ইন্টু 10 √49, অ্যান্সার হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার 7 মিটার পার সেকেন্ড। দেখছো ম্যাথটা কত সহজ? ম্যাথটা কিন্তু অনেক বেশি সহজ, তাই না? তাহলে এই ম্যাথটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। এখন এই ম্যাথের পর আমরা যদি পরবর্তী ম্যাথে যদি যাই, পরবর্তী ম্যাথটা কি? এটা হচ্ছে একটা কুয়া খালি করার ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা আমি কি করব, তোমাদের প্রথমে একটু বেসিকটা বুঝাবো, বেসিকটা বুঝিয়ে এই ম্যাথটা আমি তোমাদের সলভ করে দিব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে খেয়াল করো, বলছে কি কুয়ার গভীরতা 20 মিটার। আচ্ছা, কুয়ার গভীরতা 20 মিটার, ঠিক আছে, 20 মিটার গভীর কুয়া এবং ব্যাস 5 মিটার, ব্যাস 5 মিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.5 মিটার। ওকে, বলছে এই কুয়াটাকে 60 মিনিটে খালি করতে সক্ষম। তাহলে কুয়ার গভীরতা 20 মিটার এবং 5 মিটার হলে 60 মিনিটে খালি করতে সক্ষম। তার মানে একটা হয়তোবা পাম্প আছে বা মোটর আছে, এই মোটরটা 60 মিনিটে, 1 ঘন্টায় তোমার এই কুয়াটা খালি করতে সক্ষম, ঠিক আছে? তাহলে এই কুয়াটা খালি করতে সক্ষম। বলছে পাম্পের ক্ষমতা নির্ণয় করো প্রথমে। আচ্ছা, প্রথমে বলে দিছে পাম্পের ক্ষমতা নির্ণয় করো, কত ক্ষমতার পাম্প আছে এটা নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে আমি পি ধরি। আচ্ছা, পাম্পের ক্ষমতা নির্ণয় করো, অতিরিক্ত দুটি 2.4 হর্স পাওয়ারের পাইপ। আচ্ছা, ঠিক আছে, তাহলে অতিরিক্ত দুইটা তুমি হর্স পাওয়ার 2.5 হর্স পাওয়ারের পাইপ তুমি নিয়েছো। আচ্ছা, তাহলে এই 2.5 হর্স পাওয়ারের পাম্প তুমি যদি অ্যাড করো তাহলে সময় কত বাঁচবে? অবশ্যই বাঁচবে, যেহেতু তুমি মেন ক্ষমতার সাথে মানে যে ক্ষমতার পাম্প ছিল তার সাথে আরও বেশি পাম্প অ্যাড করতেছো, তাহলে অবশ্যই কি ওই পানি আরও তাড়াতাড়ি উঠিয়ে ফেলবে, তাহলে অবশ্যই সময় সাশ্রয় হবে। তাহলে সময় কতটুকু সাশ্রয় হবে এইটা আমরা বের করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথম কি করব, এইটাই রিটেন স্টাইলে করবো, যে রিটেন স্টাইলে এটা কীভাবে সলভ করা যায়। তারপর আমি তোমাদের এই ম্যাথটা একটা শর্টকাট শিখিয়ে দিব, যেই শর্টকাটে তুমি বলতে পারো 20 থেকে 30 সেকেন্ডে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। যদি কখনো এমসিকিউতে আসে এই ম্যাথটা তুমি 20 থেকে 30 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবা। আগে আমরা রিটেন স্টাইলে একটু দেখার চেষ্টা করি। তাহলে আসো, এইখানে প্রথমে আমরা কি লিখতে পারি, খেয়াল করো, আমি একটা কুয়া আঁকি ভাইয়া, আমি এখানে একটা কুয়া আঁকি। দেখো কুয়াটা হচ্ছে তোমার সিলিন্ডার আকৃতির। আমি খুব সহজ করার জন্য আমি এইভাবে আঁকি, এই যে এই হচ্ছে আমাদের কুয়া, ঠিক আছে? এবং আমরা ধরি এই কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ, ঠিক আছে? দেখো এই কুয়াটা সম্পূর্ণ পানিপূর্ণ, আমি একটু হালকা করে দেই, এই দেখছো নীল পানি, হ্যাঁ, এই কুয়াটা হচ্ছে সম্পূর্ণ পানিপূর্ণ। এবং এই কুয়ার এইচ দেখো কত দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে 20 মিটার। এই কুয়ার যে ব্যাসার্ধ দেখো, এটা কিন্তু তোমার কিন্তু কি না, এটা কিন্তু তোমার চারকোনা না, এটা কি বলতো, এটা কিন্তু যেরকম, হ্যাঁ, এই যে সিলিন্ডার আকৃতির, এটা কিন্তু আসলে এরকম, তাই না? এরকম এরকম, এই যে এই হচ্ছে সেই কুয়াটা। বাট আমাদের এই কুয়া আপাতত দরকার নাই, তাহলে আমরা এই কুয়াটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা সিম্পল কুয়া আঁকি, বাট মনে রাখবো এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির কুয়া। হ্যাঁ, তাহলে তার আর এর মান কত? আর এর মান 2.5 মিটার। কেন লিখছি? কারণ ব্যাস দেওয়া আছে 5 মিটার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি তো যে আমার এই কুয়া থেকে সম্পূর্ণ পানি উপরে তুলতে, এখন উপরে বলতে কতটুকু উপরে তুলবো, আমাকে কিন্তু এক্সট্রা কোনো উপরে তুলতে বলে নাই। তাহলে যখনই বলবে যে খালি করতে সক্ষম, আমি শুধুমাত্র কতটুকু তুলবো, যতটুকু বেসমেন্ট আছে বেসমেন্ট পর্যন্ত তুলবো। তার মানে আমি সম্পূর্ণ পানি এই বেসমেন্ট বা মাটির উপর পর্যন্ত তোলার পরে আমার কিন্তু কাজ শেষ, এক্সট্রা কোনো উচ্চতা আমাকে বলে নাই। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে জাস্ট আমি কী করব, সম্পূর্ণ পানিটা খালি করব। তাহলে কতটুকু তোমার ক্ষমতা হবে? তাহলে আমরা সূত্র কি জানি, আমি যদি একটুখানি সূত্রটা লিখে রাখি, তাহলে P = W/T, তাই না? তাহলে টি এর মান দেওয়া আছে 60 মিনিট, তাহলে আমি ডাব্লুর মানটা বের করবো। দেখো ডাব্লুর মানটা বের করাই কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার। হ্যাঁ, তাহলে তোমরা অলরেডি কিন্তু এগুলো জানো, এগুলো কীভাবে করে, এগুলো অনেক নিয়ম দিয়ে করা যায়, 3 থেকে 4টা নিয়ম আছে। আমি সবচেয়ে কনভিনিয়েন্ট নিয়ম মনে করি হচ্ছে ভারকেন্দ্র দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এই ভারকেন্দ্র দিয়ে বা ভরকেন্দ্র দিয়ে যাই বলো, আমরা এটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আসো, আমরা যখন ডাব্লুটা সলভ করব আমরা লিখবো হচ্ছে W = mg(x), এক্সটা কি আমি একটু পরে লিখতেছি, ঠিক আছে? তারপর আমি কি লিখতে পারি, W = ρ(v)g(x), m = কি, ρ × v, ρ = mv, তাহলে m = ρ × v। যেহেতু আমার পানির ভর দেওয়া নাই, তাই আমি কি ρ × v ঘনত্ব এবং আয়তনে কনভার্ট করে নিলাম। তাহলে W = দেখো, তোমরা যারা রিটেনে অ্যান্সার করবা তারা কিন্তু এত লাইন লেখা লাগবে না, তুমি ডিরেক্ট ওই লাইনটাই লিখতে পারবা, যে লাইনটা আমি একদম শেষে আনবো সেই লাইনটা লিখতে পারলেই হবে। যারা তোমরা কনসেপ্টটা একটু ভুলে গেছো, আমি তাদের জন্য এই ডিটেলস কনসেপ্টটা লিখতেছি। ওকে ভাইয়া, তাহলে রো, এখানে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে লিখি, যে V = কত হবে, V = হবে
আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র, ইন্টু তোমার কত, ইন্টু জি ইন্টু এক্স, তাই না? দেখো এখানে তুমি তো রো এর মান জানো 1000, পায়ের মান জানো, আর এর মান জানো, দিয়ে দিছে জি এর মান জানো। আমরা শুধুমাত্র জানি না এখানে এইচ এর মান কত, আমরা শুধুমাত্র জানি না এখানে এক্স এর মান কত, তাই না? তাহলে আসো আমরা এইটাই একটু জানার চেষ্টা করব যে এগুলো মানে কি, এগুলো মানে কি এটা একটু জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এইচ এর মানটা একটু জানার চেষ্টা করি। এইচটা কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এইচটা কি, এইচটা হচ্ছে আয়তনের উচ্চতা। তাহলে এইচ নির্ণয় করার জন্য আমরা একটা কথা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যতটুকু উচ্চতার পানি খালি অথবা ভরাট করব, দুইটাই করতে পারো, অথবা ভরাট করব। ওকে, তাহলে এটা আমরা মনে রাখবো এইচ। তাহলে বলো তো এখানে আমি কতটুকু পানি খালি বা ভরাট করতেছি? এখানে কিন্তু আমি সম্পূর্ণ কুয়া কিন্তু খালি করতেছি, ঠিক আছে ভাইয়া? এখানে কিন্তু আমি সম্পূর্ণ কুয়া খালি করতেছি। তাহলে সম্পূর্ণ কুয়ার পানি কত মিটার আছে? 20 মিটার আছে। তাহলে এখানে এইচ এর মানটা কত হবে? বুঝতেই পারতেছো, এখানে এইচ এর মানটা হবে 20 মিটার। এখানে এইচ এর মানটা হবে 20 মিটার। আশা করি আমি তোমাকে এইটা বুঝাতে পারলাম, যেখানে এইচ এর মানটা হবে 20 মিটার, ঠিক আছে? তারপর সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এক্স এর মানটা কি হবে। এক্স এর মানটা আমাদের এখানে কি হবে? তাহলে এক্স এর মানটাও আমি এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি, এখানে এক্স এর মানটা কি হবে। তাহলে আসো এখানে তোমার এক্স, দেখো এক্স হচ্ছে মনে রাখবা ভার কেন্দ্রের, এখানে ভার কেন্দ্রের উলম্ব সরণ, উলম্ব মানে সোজাসুজি সরণ, উলম্ব সরণ, ঠিক আছে? এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে ভাই আপনি কার ভার কেন্দ্রের কথা বলছেন? এখানে দেখো কার ভার কেন্দ্রের কথা বলছেন। মনে রাখবা এখানে যতটুকু উচ্চতার পানি খালি বা ভরাট করব, যতটুকু পানি খালি বা ভরাট করব, ঠিক আছে? এখানে যতটুকু পানি খালি বা ভরাট করব আমি তার ভার কেন্দ্র নিব। ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমি কি করতে পারি? এটাও আমি একটু মার্ক করে রাখি, হ্যাঁ। এখন তুমি বলতে পারো ভাইয়া ভার কেন্দ্র হিসাব করা কীভাবে? দেখো মোটামুটি ভার কেন্দ্র হিসাব করা সহজ, যদি তোমার ব্যাপারটা সিমেট্রি হয়। তাহলে আমাদের কিন্তু কুয়ার ম্যাথ বলো বা আমাদের কাজ ক্ষমতা শক্তিতে যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু সিমেট্রিক শেপের জন্য হয়, ঠিক আছে? তাহলে সিমেট্রিক শেপের ভার কেন্দ্র নির্ণয় করার যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমি এভাবে লিখতে পারি যে ভার কেন্দ্র নির্ণয় করার যে সূত্রটা সেটা অলওয়েজ মনে রাখবা, সেটা হচ্ছে উলম্বের অর্ধেক, ঠিক আছে? ভার কেন্দ্র মানে কি? ভার কেন্দ্র মানে হচ্ছে উলম্বের অর্ধেক, অর্থাৎ যতটুকু উচ্চতা আছে, উলম্ব উচ্চতা আছে, যতটুকু সোজাসুজি উচ্চতা আছে সেই উচ্চতার আমি যদি অর্ধেক নিই তাহলেই আমার কি ভার কেন্দ্র নির্ণয় করা হয়ে গেল, ঠিক আছে? তাহলে আসো এই হিসাবে আমি এখন এক্স এর মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে বলতো এক্স ইকুয়ালস টু কী হবে? তাহলে আমি বলছি এক্স ইকুয়ালস টু ভার কেন্দ্রের উলম্ব সরণ, ঠিক আছে? এখন কার ভার কেন্দ্র? যতটুকু পানি খালি বা ভরাট করব। আচ্ছা, এখানে আমি কতটুকু পানি খালি বা ভরাট করব? সম্পূর্ণ পানি খালি বা ভরাট করব না, তাহলে আমি কি সম্পূর্ণ পানির ভার কেন্দ্র নিব। আচ্ছা, তাহলে সম্পূর্ণ পানির ভার কেন্দ্র কোথায় থাকবে? উলম্বের অর্ধেকে থাকবে। তাহলে ভাই বলো তো কতটুকু পানি আছে? এখানে কিন্তু ভাইয়া 20 মিটার পানি আছে। তাইলে আমি যদি বলি এই 20 মিটার পানির ভার কেন্দ্র কোথায় থাকবে, তাহলে তুমি কিন্তু আমাকে বলবো ভাইয়া 20 মিটার পানির ভার কেন্দ্র ঠিক অর্ধেকে থাকবে, তাই না? এই যে অর্ধেকে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভার কেন্দ্র, এবং আমরা এই ভার কেন্দ্র থেকে কি নিব? এই ভার কেন্দ্র থেকে উলম্বের যে দূরত্বটা সেটা নিব। এই যে দেখো এতটুকু। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আরেকবার বলি, ভার কেন্দ্রের উলম্ব সরণ। তাহলে এই যে হচ্ছে আমাদের ভার কেন্দ্রের উলম্ব সরণ, এই যে এতটুকু সরণ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই এক্সট্রা ভার কেন্দ্রের উলম্ব সরণ। এবং কার ভার কেন্দ্র নিব? যতটুকু পানি খালি বা ভরাট করব। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ পানি আমি খালি বা ভরাট করতেছি, তাই সম্পূর্ণ পানির আমি কি নিলাম? সম্পূর্ণ পানির ভার কেন্দ্র নিলাম। সম্পূর্ণ পানি যদি হয় 20 মিটার, ভার কেন্দ্র হবে উলম্বের অর্ধেক অর্থাৎ 10 মিটার। তাহলে এক্স ইকুয়ালস টু হবে আমাদের 10 মিটার। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি এখানে এক্স এর মানটা কত। তাহলে এখানে এক্স এর মানটা হবে আমাদের 10 মিটার। এখানে আমাদের এক্স এর মানটা কত হবে? এখানে আমাদের এক্স এর মানটা হবে ভাইয়া 10 মিটার। আশা করি এটাও আমি তোমাকে বুঝাইতে পেরেছি,
হ্যাঁ, তাহলে আসো আমি এগুলো এখানে যদি বসায় দেই, এখানে তুমি বসায় কি পাবা, তুমি একটা কাজের মান পাবা। এখানে তুমি সব কিছু যদি বসায় ফেলো তাহলে তুমি এখানে একটা কাজের মান পাবা, এবং এই কাজ থেকে তুমি যদি ক্ষমতা যদি বের করতে চাও, দেখো আমি এখানে লিখে রাখছি যে ক্ষমতা সমান সমান ওই যে কাজের মানটা যেখানে পাইলা না, এখানে পাইলা টি এর মান, তুমি যদি 60 মিনিট এটাকে তুমি যদি সেকেন্ডে যদি বসাও তাহলে তুমি ক্ষমতা যেটা পাবা একবারে হর্স পাওয়ারে নেওয়ার পর যেই ক্ষমতার মানটা আসবে সেটা আসবে হচ্ছে 14.33 হর্স পাওয়ার, এই মানটা আসবে। ঠিক আছে, এই মানটা তোমার আসবে। তাহলে আমার কিন্তু প্রথম কোশ্চেনটা আমি সলভ করে ফেললাম। আমি এই প্রথম কোশ্চেনটা সলভ করে ফেললাম, পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তারপর কি বলছে, অতিরিক্ত দুটি 2.5 হর্স পাওয়ারের পাম্প যুক্ত করলে কত সময় সাশ্রয় হবে, তাই না? তাহলে আসো তো আমি কতটুকু অ্যাড করছি, আমি এটা একটু দেখার চেষ্টা করি। এখানে আমি কতটুকু অ্যাড করছি তাহলে খেয়াল করো তো, পি অ্যাড করছি হচ্ছে 2 × 2.5 অর্থাৎ 5 হর্স পাওয়ার। তাহলে আমি যদি ভাই বলি পি টোটাল কত হবে, পি টোটাল হবে হচ্ছে 14.33 প্লাস 5 অর্থাৎ 19.33 হর্স পাওয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ক্ষমতা দিয়ে, যে পি টোটাল, এই ক্ষমতা দিয়ে বলো তো আমি কতটুকু পানি উঠাবো, ঠিক সেম সম্পূর্ণ পানিটাই কিন্তু আমি উঠাবো। এই ক্ষমতা দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ পানি উঠাবো, তাই না? তাহলে এই সম্পূর্ণ পানি যদি এত বড় ক্ষমতা দিয়ে উঠাই অবভিয়াসলি টাইমটা কম লাগবে। তাহলে আসো আমি এটা একটু বের করার চেষ্টা করি যে কতটুকু টাইম লাগবে। দেখো আমি এটা একটু মুছে দিই, যেহেতু তোমরা এটা উঠিয়ে ফেলছো বা বুঝে ফেলছো, আমি এটা একটু মুছে দিই। ঠিক আছে, এবং আমি এখানে লিখি যে নতুন সময়। এখানে আমি লিখলাম নতুন সময়। ঠিক আছে, তাহলে এখানে তুমি কীভাবে করতে পারো খেয়াল করো, এখানে পি টোটাল ইকুয়ালস টু বলতে পারো ডাব্লু বাই টি অফ টোটাল, তাই না? তাহলে এখানে ভাইয়া টি অফ টোটাল ইকুয়ালস টু ডাব্লু বাই পি অফ টোটাল। তাহলে এখান থেকে তুমি কি করবা, ডাব্লু এর মান তুমি আগের ম্যাথে পাইছো, আগের ম্যাথ থেকে বের করছো ডাব্লু এর মান, এটা বের করবা। পি অফ টোটাল এখানে 19.33 হর্স পাওয়ার, এটা বসাবা। এটা বসাইলে তুমি কি টি অফ টোটালের একটা মান পাবা, তাই না? এবং এই মানটা আমি তোমাকে একটু লিখে দিচ্ছি যে এই মানটা কত হয়। এই মানটা কত হয় আমি তোমাকে একটু লিখে দিচ্ছি। এই মানটা হয় হচ্ছে 44.48 মিনিট, 44.48 মিনিট। এটা হয় তোমার কি, এটা হয় টি অফ টোটালের মান। ঠিক আছে, এখন তোমাকে বের করতে বলছে কত সময় সাশ্রয় হবে। তাহলে ডেল টি ইকুয়ালস টু টি মাইনাস টি অফ টোটাল। টি ছিল 60, টি অফ টোটাল হচ্ছে 44.48। তাহলে অ্যারাউন্ড তুমি কত বলতে পারো, এখানে অ্যারাউন্ড তোমার মান আসে 15.52 মিনিট। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। দেখো এই ম্যাথটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, এই ম্যাথটা করতে কিন্তু ঠিক 2 থেকে 3 মিনিট সময় লাগে। আমি তোমাদের ডিটেলসে কেন বুঝাইলাম, যাতে যারা একটু মনে করো কনসেপ্ট একটু ভুলে গেছো তারা যাতে একটু ঝালাই নিতে পারো কনসেপ্টটা। ঠিক আছে, এখন আসো এই ঠিক এই ম্যাথটাই যদি আমাদের এমসিকিউতে আসে তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি এটি একটু আমরা দেখার চেষ্টা করি। তার জন্য আমি কি করি, আমি এখান থেকে কিছু ব্যাপার মুছে ফেলি। আমি এখান থেকে কিছু ব্যাপার আমি ভাই মুছে ফেলি। হ্যাঁ, এখান থেকে মনে করো এটি একটু মুছে ফেললাম, তারপর এটা মুছে ফেললাম, এখান থেকে এগুলো একটু মুছে ফেলি আমি, তারপর একটু এদিকে একটু এখানে মুছে ফেলি, তারপর এখান থেকে যে এগুলো একটু মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলে আমি তোমাদের একটা শর্টকাট বের করে দিই। ঠিক আছে, শর্টকাটটা আমি তোমাদের বের করে দিই। দেখো এখানে শর্টকাটটা তুমি কীভাবে বলতে পারো। দেখো আমাদের কিন্তু দুই ক্ষেত্রেই কাজের মান কিন্তু সেম, তাই না? দুই ক্ষেত্রে কাজের মান সেম। তাহলে আমরা কি একটা কথা এখানে বলতে পারি যে পি ইকুয়ালস টু ডাব্লু বাই টি। যদি এখানে ডাব্লু থাকে কনস্ট্যান্ট, যদি এখানে ডাব্লু থাকে কনস্ট্যান্ট তাহলে পি কিন্তু টি এর ব্যস্তানুপাতিক, তাই না? পি কিন্তু টি এর ব্যস্তানুপাতিক। তাহলে আমি কিন্তু এখানে একটা কথা বলতেই পারি, এখানে তোমার কি বলতে পারি, পি টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, পি টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা আমি বলতে পারি। তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি বলি প্রথম ক্ষেত্রে আমার সময় কি বলে ক্ষমতা ছিল পি, প্রথম ক্ষেত্রে আমার সময় ছিল টি, দ্বিতীয় ক্ষেত্রে আমার ক্ষমতা হচ্ছে পি টোটাল, দ্বিতীয় ক্ষেত্রে আমার সময় হচ্ছে টি টোটাল। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমি যদি টি টোটাল এই মানটা যদি বের করতে চাই তাহলে আমার বলো তো কী পাবো, টি ইন্টু আচ্ছা তাহলে খেয়াল করো টি ইন্টু পি ডিভাইডেড বাই পি টোটাল। আমি কি এটা পাবো না? তাহলে দেখো টি টোটাল সমান সমান কি টি ইন্টু পি ডিভাইডেড বাই পি টোটাল, এটা পাইছি না? তাহলে আসো এটা আমরা একটু মার্ক করলাম।
এটা আমরা একটু মার্ক করে রেখে দিলাম, ঠিক আছে। দেখো খুব সুন্দর একটা শর্টকাট কিন্তু। এখন আমাদের বের করতে বলছে ডেল টি সমান সমান কত, তাহলে খেয়াল করো ডেল টি সমান সমান আমি কি লিখতে পারি, টি মাইনাস টি টোটাল, তাই না ভাইয়া? তাহলে একটু খেয়াল করো তো এখান থেকে। আচ্ছা আমি তোমার এই নিচেই করি টি মাইনাস টি টোটাল, তাহলে কত হবে এখানে, তাহলে টি মাইনাস, দেখো টি টোটালের মান কত পাইছি তোমার, টি ইন্টু পি বাই পি টোটাল, এটা পাইছি না? আচ্ছা তাহলে একটু আসো আমি এখানে ফার্দার ক্যালকুলেশনটা এখানে করে ফেলি, ফার্দার ক্যালকুলেশনটা এখানে আমি একটু করে ফেলি। ওকে, তাহলে একটু এখানে খেয়াল করো যে আমি টি যদি এখানে যদি কমন নেই ভাইয়া, ডেল টি ইকুয়ালস টু আমি যদি টি যদি কমন নেই থাকবে হচ্ছে 1 মাইনাস পি ডিভাইডেড বাই পি টোটাল, তাই না? তাহলে ডেল টি ইকুয়ালস টু টি, এখানে থাকবে হচ্ছে পি টোটাল মাইনাস পি। আমি কি করলাম, আমি তোমার লসাগু করে দিলাম। দেখো এখনই আমাদের ফাইনাল সূত্রটা বের হয়ে যাবে, ডেল টি ইকুয়ালস টু টি, এটা হচ্ছে আমার আগের টি, যেই টি এই যে এখানে বলছে কোথায় 60 মিনিট, ইনটু, আচ্ছা ভাই বলো তো পি টোটাল মাইনাস পি করলে কত হয়? পি টোটাল মানে কি, সম্পূর্ণ তোমার ক্ষমতা, আর এখানে পি মানে কি, আগের ক্ষমতা। সম্পূর্ণ ক্ষমতা থেকে তুমি যদি আগের ক্ষমতা বাদ দাও তাহলে এটা কি হয় বলো তো, এটা কিন্তু হয় পি অ্যাড, তাই না? কতটুকু আমি ক্ষমতা অ্যাড করলাম, যেমন এই যে অতিরিক্ত এত ক্ষমতা অ্যাড করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড, এটা হচ্ছে আমাদের অ্যাড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাড, ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড। তাহলে এখানে পি অ্যাড ডিভাইডেড বাই পি টোটাল, এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল, এটা হচ্ছে আমাদের সেই ফাইনাল সূত্রটা, ডেল টি ইকুয়ালস টু তোমার ডেল টি ইকুয়ালস টু পি টোটাল ডিভাইডেড বাই পি অ্যাড ডিভাইডেড বাই পি টোটাল। এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফর্মুলা, এটা খুবই সুন্দর একটা ফর্মুলা যে তোমার ডেল টি ইকুয়ালস টু টি ইন্টু পি অ্যাড ডিভাইডেড বাই পি টোটাল। আচ্ছা আসো এইটা দিয়ে আমি যদি ম্যাথটা যদি করি তাহলে ব্যাপারটা কেমন হবে একটু বলো তো। তাহলে আমি এখানে একটু এগুলো মোছার চেষ্টা করি, এগুলো একটু আমি মোছার চেষ্টা করি। দেখো আমি এখানে ম্যাথটা একটু করায় দিই, তাইলে মনে হয় আরও ভালো বুঝতে পারবা জিনিসটা। হ্যাঁ, তাহলে এইখানে এগুলো একটু মুছে দিই, এটা একটু মুছে দিলাম, এটা একটু মুছে দিলাম। আচ্ছা এবার তাহলে আসো, তাহলে আমি আমার মেন ম্যাথটা আমি কী পেলাম, ডেল টি ইকুয়ালস টু, আচ্ছা আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিই ভাইয়া, সরি কালারটা একটু এখানে চেঞ্জ করে দিই, তাহলে মানে আরও ভালো বুঝতে পারবা। তাইলে ডেল টি ইকুয়ালস টু টি ইন্টু পি অ্যাট ডিভাইডেড বাই পি টোটাল। আচ্ছা এর টি এর মান কত ছিল একটু বলো তো, এর টি এর মান ছিল কিন্তু 60 মিনিট, তাহলে 60 মিনিট ছিল। আচ্ছা পি অ্যাট কতটুকু ক্ষমতা আমি অ্যাড করছি, দুইটা 2.5 হর্স পাওয়ার, তার মানে এখানে হবে হচ্ছে পি, আর পি অফ টোটাল কত হবে দেখো, পি অফ টোটাল আমরা মানে পাইছিলাম 19.33, তাই না? পি অফ টোটাল পাইছিলাম আমরা 19.33, ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে দেখো এখান থেকে কিন্তু আমি চাইলেই এই ম্যাথটা একটু কাটাকাটি করতে পারি। কি হবে, এটাই তোমার যদি এমসিকিউতে কাটাকাটি আসে তুমি কি করতে পারো, এটাকে তুমি ধরতে পারো 20, দেখো 20কে 60 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 5 15 মিনিট। এখন একটু খেয়াল করো তো, আমি কিন্তু এখানে 20 ধরছি, তাহলে এটা যদি একটু কম হয় এই 15 মিনিট কিন্তু একটু বেড়ে যাবে, তার মানে 15 পয়েন্ট সামথিং মিনিট। খেয়াল করো এটা আসছে 15 মিনিট, এটা আসছে 15.52 মিনিট, তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু অলমোস্ট কিন্তু 15 মিনিটের কাছাকাছি আসছে। তাহলে এমসিকিউতে তোমার যদি এই ম্যাথটায় যদি আসে, এই সূত্র দিয়ে তুমি এই ম্যাথটা কিন্তু 30 সেকেন্ড বা 20 সেকেন্ডে করে ফেলতে পারবা। তাহলে আশা করি এই যে দুইটা ম্যাথ আমি করাইলাম এই ম্যাথগুলা তোমরা বুঝতে পারছো, এবং তোমরা কিন্তু অলরেডি কিন্তু ম্যাথটা দেখেই বুঝতে পারছো এই ম্যাথগুলা করতে কিন্তু এই দুইটা ম্যাথ করতে 2-4 মিনিট বা 5 মিনিটের বেশি সময় এই দুইটা ম্যাথে লাগবে না। তাহলে আশা করি তোমরা এই ম্যাথগুলো ভালো মতো করবা, এই রিলেটেড আরও যে ম্যাথগুলো আছে সেগুলোও ভালো মতো করবা, ঠিক আছে? এবং যারা আমাদের পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের পেজটা ফলো করো ভাইয়া, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি এটা তোমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওইখানে যুক্ত হয়ে যেতে পারো, ওইখানে আমাদের প্রবলেমগুলো বলতে পারো, আমরা সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।